আন্তর্জাতিক রাজনীতিতে ফের চরম উত্তেজনা। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা আরও বেড়ে গেল। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও হুঁশিয়ারিকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। রবিবার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ইরানের একাধিক শহরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজধানী তেহরান ছাড়াও এসফাহান এবং তাবরিজ শহরেও বিস্ফোরণের খবর সামনে এসেছে। এই ঘটনার পরই ইসরায়েল দাবি করে তারা ইরানের সামরিক ঘাঁটি এবং সামরিক টার্গেটের উপর হামলা চালিয়েছে। এই হামলার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন। এমনকি তিনি দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ অন্যদিকে মোড় নেয়। জানা যাচ্ছে রবিবার রাতে ইরান ইসরায়েলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। গত এপ্রিল মাসের যুদ্ধবিরতির পর এই প্রথমবার সরাসরি ইরান এবং ইসরায়েলের মধ্যে এমন বড় সামরিক সংঘর্ষের ঘটনা ঘটল বলে মনে করা হচ্ছে। ইরানের দাবি, সম্প্রতি লেবাননের রাজধানী বেরুটে ইসরায়েল যে হামলা চালিয়েছিল তারই জবাব হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তেহরান বহুদিন ধরেই বলে আসছে লেবাননের উপর ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হলে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ইরানের বক্তব্য অনুযায়ী লেবাননের পরিস্থিতি এখন পুরো মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, তাই সেখানে হামলা চলতে থাকলে কোনো ধরনের বৃহত্তর শান্তি চুক্তিও কার্যকর হবে না। রবিবার রাতের হামলায় ইরান উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরের দিকে প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা যাচ্ছে। এর ফলে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতায় সাইরেন বেজে ওঠে। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই পাল্টা পদক্ষেপ নেয় ইসরায়েল, কারণ ইসরায়েলও চুপ করে বসে থাকার পাত্র নয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় তারা ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে ইসরায়েল আকাশপথ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের ভিতরে বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এমনকি মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যদিও হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য সামনে আসেনি। দুই দেশই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং নিজেদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করেছে। এই সংঘর্ষের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বিশ্ব অর্থনীতিতেও তার প্রভাব পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু করে বাড়তে শুরু করেছে। খবর অনুযায়ী প্রতি ব্যারেল তেলের দাম $2-এরও বেশি বেড়েছে। সোমবারের প্রথম দিকের লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম $96 উপরে উঠে যায়। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়লে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে, কারণ বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ এই অঞ্চলের ওপর নির্ভরশীল। এদিকে এই সামরিক সংঘর্ষ নতুন করে চাপে ফেলেছে আমেরিকা এবং ইরানের মধ্যে চলা শান্তি আলোচনাকেও। ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরেই দাবি করে আসছেন যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং দুই পক্ষই একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন বর্তমান উত্তেজনা শান্তি আলোচনাকে ব্যাহত করবে না। তার কথায় এই পরিস্থিতির কোনো প্রভাব চুক্তির উপর পড়বে না। তিনি আরও দাবি করেন এই অঞ্চলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনিই নিচ্ছেন। যদিও তার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল হামলা চালায় লেবাননে, তো ইরান পাল্টা হামলা চালায় এবং ইরানকে পাল্টা জবাব দিতে ইসরায়েলও হামলা চালায়। এদিকে এই অবস্থার পর ডোনাল্ড ট্রাম্প নাকি বিবিকে, অর্থাৎ ইসরায়েলের যিনি প্রাইম মিনিস্টার রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু, তাকে ফোন করেছেন বা তার সঙ্গে কথা বলেছেন। তাকে কথা বলে কোনো রকম হার্শ অ্যাকশন বা এরকম মিসাইল হানা বা এরকম হামলা করতে তিনি বিরত করার অনুরোধ জানিয়েছেন। আমেরিকান সংবাদ মাধ্যমগুলির দাবি রবিবার নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের একটি ফোনালাপ হয়েছে। সেই আলোচনায় ট্রাম্প নাকি ইসরায়েলকে আরও হামলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। খবরে বলা হয়েছে ট্রাম্পের বক্তব্য ছিল শান্তি চুক্তির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং এই সময় নতুন সামরিক অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। কিন্তু বাস্তবে দেখা গেল তার কিছুক্ষণের মধ্যেই
বেরুটের উপকণ্ঠে নতুন হামলা চালায় ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চল এবং বিশেষ করে দাহিয়ে এলাকা দীর্ঘদিন ধরেই হেজবোল্লাহ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। রবিবার সেখানে হামলার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, হেজবোল্লাহ ইসরায়েলের দিকে হামলা চালানোর পরই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। তার মতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সমালোচকরাও কম নন। ইসরায়েলের বিরোধী রাজনৈতিক শিবিরের একাংশ অভিযোগ তুলেছে, নির্বাচনের আগে নেতানিয়াহু সরকার যুদ্ধ পরিস্থিতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে, যদিও সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে হেজবোল্লাহ নিজেদের অবস্থানে অনড়। তাদের বক্তব্য, যতদিন না ইসরায়েল লেবাননের উপর হামলা বন্ধ করছে এবং সেনা প্রত্যাহার করছে, ততদিন তারা অস্ত্র নামাবে না। এই অবস্থায় পুরো মধ্যপ্রাচ্য কার্যত এক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। চলতি বছরের এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান সরাসরি ইসরায়েলের উপর বড় কোনো হামলা চালায়নি, যদিও ইরান সমর্থিত হেজবোল্লাহ বিভিন্ন সময় ইসরায়েলে হামলা চালিয়েছে। তাই রবিবারের ক্ষেপণাস্ত্র হামলাকে অনেক বিশ্লেষক নতুন মোড় হিসেবে দেখছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান শান্তি আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ তিনি বলছেন যে আমেরিকার সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন সম্পদ এখন বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। তার অভিযোগ, লেবানন সংক্রান্ত বিভিন্ন সমঝোতা ভঙ্গ করা হয়েছে। এদিকে আরেকটি বড় উদ্বেগের বিষয় হলো হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল পরিবহনের 20% এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যায়। যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ার পর ইরান অতীতে এই অঞ্চলে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করেছিল বলে অভিযোগ রয়েছে। যদিও সাম্প্রতিক আলোচনায় হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি নিয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে, তবুও বাস্তব পরিস্থিতি এখনো উদ্বেগজনক। কারণ একদিকে শান্তি আলোচনা চলছে, অন্যদিকে সামরিক সংঘর্ষও অব্যাহত রয়েছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান লক্ষ্যগুলির মধ্যে অন্যতম হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরিয়ে আনা। ওয়াশিংটন স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতের যে কোনো চুক্তিতে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে ইরানেরও একাধিক দাবি রয়েছে। তেহরান চায় আন্তর্জাতিক এবং আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা বিপুল অঙ্কের সম্পদ মুক্ত করার দাবিও জানানো হয়েছে। ফলে আলোচনার টেবিলে যেমন আশা রয়েছে, তেমনই রয়েছে গভীর মতবিরোধ। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি শনাক্ত করা হয়েছিল এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলির বেশিরভাগই প্রতিহত করেছে। তবে এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আবারও বেড়ে গিয়েছে। বিশ্বজুড়ে কূটনৈতিক মহল এখন পরিস্থিতির উপর নজর রাখছে, কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষ শুধু দুই দেশের সমস্যা নয়, এর প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপর। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।